হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের সিআই মানে কি কম্পাউন্ড ইন্টারেস্টের একটা সুন্দর ক্লাস শুরু হতে চলেছে। তোমাদের যাদের সিআই মানে কি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের অঙ্কের প্রবলেম রয়েছে, তোমরা অতি অবশ্যই এই ভিডিওটাকে ফার্স্ট টু লাস্টকে দেখে নিও। আশা করি তোমাদের নেক্সট টাইম আর কোনো প্রবলেম হবে না। সিআই অঙ্ক নিয়ে বা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক নিয়ে কোনো আর প্রবলেম হবে না। এবং আরেকটা বিশেষ ঘটনা আমি বলতে চাই যে তোমরা যদি আমার ভিডিও থেকে একটু হলেও হেল্প পেয়ে থাকো, তাহলে অতি অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবে না। তো চলো শুরু করি আজকের কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটা কি। প্রথমে জানতে হবে যে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট সে কী কী জিনিস আছে। ঠিক আছে, তো দেখো শুরু করি। ওকে, দেখো আমাদের কী জানতে হবে যে সিআই নাকি সিআই সিআই রাইট। দেখো কী হয়, মনে করো তোমাকে বললো যে 2% আর 3% সিআই কত হবে। তোমাকে বললো যে 4% আর 5% সিআই কত হবে বলতে পারে। তাহলে কী করবো, দেখো এই যে এটাতে কি যোগ করবো, কী করবো যোগ। তাহলে 2 3 যোগ করলে কত হবে, এখানে 5 হবে। প্লাস বা 2 3 কী করবো, গুণ করবো। প্রথমে কি যোগ, তারপরে কি, তারপরে হচ্ছে গুণ। তাহলে 2 3 গুণ করলে কত হবে, 6। কত হবে, 6। এবার কী করবো, এবার কি এটাকে কি 100 দিয়ে ভাগ করবো, কী করবো 100 থেকে ভাগ করবো। তাহলে কত হবে, তাহলে হবে এখানে 5 পয়েন্ট কত, এখানে 06। ওকে, তোমাদের কোনো প্রবলেম করতে হবে না, আমি কি অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেবো যাতে তোমাদের একদম কনসেপ্ট লেগে হয়ে যায়। ওকে, তো দেখো তাহলে এই 4 আর 5 সালে কী করবো, প্রথমে যোগ করবো। 4 5 কত, 9। প্লাস এবার কী করবো, এবারে কি গুণ করবো। 4 5 কত, 20। বা কত বল, 100। এই যে কাটা তাহলে কত হবে, 9 পয়েন্ট কত, 9.02। ওকে, আরও কি, আরও যদি দেখতে যাও তাহলে যদি বলে, তারপর যদি বলে 3%, 3%, 3% সাকসেস কত হবে। দেখো মনে করো আরও তোমাকে বললো এখানে 5%, 3%-এ কত, 5% 6%-এ কত। ওকে, দেখো কী করবো, প্রথমে প্রথমে কি যোগ। তাহলে 3 3 কত, 6। তারপর কি, তারপর এখানে গুণ, গুণ করলে কত হবে, 9। তাহলে 9কে কী করবো, 100 দিয়ে ভাগ করবো, তাই না। তাহলে কত হবে এখানে 6.09। ওকে, তারপর কি ওখানে কী যোগ, 5 3 কত হবে, 8। প্লাস তারপর কী করবো, গুণ করবো। তারপর কি গুণ করবো, 5 3 কত, 15। 15 ভাগ কত, 100। তাহলে কত হবে এখানে, তাহলে এখানে হবে 8.15। ওকে, সেমভাবে কী করবো, এটা প্রথমে কী করবো, যোগ করবো। 5 6 কত হবে, 11। প্লাস 5 6 কত, গুণ 30, 30 ভাগ কত বলো এখানে, 100। তাহলে কত এখানে 11.3, 11.3। ওকে, এটা হলো কি ছোটো ছোটো করে। এবার যদি বড় বড় বলে তাহলে কী করবো, যেমন তোমাকে এখানে বলতে পারে যে 10%, 10% হলে কী করবো, 10% 12% হলে কী করবো, বা 12% 14% হলে কী করবো। তাহলে দেখো কী করবো, দেখো কী বলছিলাম, গুণ। তাহলে গুণ, সরি যোগ কত হবে তাহলে 20। প্লাস এবার 10 কি গুণ করবো না, তাহলে কত হবে 100, তাই না। তাহলে 100। এবার কী করবো, এবার কি আর 100 দিয়ে ভাগ করবো না, ঠিক আছে। একটা এখানে বুদ্ধি লাগাবো, কী লাগাবো, 100 দিয়ে ভাগ করবো, কিন্তু এখানে আর এখানে একটা বুদ্ধি লাগাবো, ঠিক আছে। যেহেতু কী লাগে বড় বড় গুণ হবে, এবার বুদ্ধি কি লাগাবো এখানে আমরা, এটা বুদ্ধি লাগাবো যে এখানে লাস্টে শুধু দুঃখ বসবে। লাস্টে শুধু কত বসবে, লাস্টে শুধু দুঘর বসবে। লাস্টে এখানে কত আসবে, এখানে তাহলে কত আছে, 100। তার দুঘর মানে তার কত হলে 0 0। তাহলে এই একটা, তাহলে কি এই একটা, তাহলে এখানে কী যাবে, এখানে কি যোগ হয়ে যাবে। তাহলে কত এখানে, তাহলে এটা তাহলে হবে 20 প্লাস কত, 21.0। না বললে দেখো, না বুঝলে এটা দেখো তোমরা এবারে, এটা একটু মুছতেছে, হ্যাঁ এটা একটু মুছতেছে, এটা তাহলে বড় হবে একটু। দেখো কী হবে, এটাকে যোগ করবো, কত হবে তাহলে 22। প্লাস এবার কি এটা গুণ করবো, গুণ করলে কত হবে এখানে
120। এবার কি বললাম, এবার আমরা কি বারবার আর কি আগের মতো কি 100 ভাগ করবো না, কি করবো, লাস্টটা কত শুধু লাস্টটা কত 2 ঘর থাকবে, লাস্টটা কত 2 ঘর। তাহলে লাস্টে যদি 2 ঘর যদি থাকে তাহলে এই একটা তাহলে কি এর সঙ্গে কি যোগ হয়ে যাবে, তার যোগ করলে কত এখানে 23, তাহলে 23 পয়েন্ট কত এখানে 20। ওকে, দেখো না বুঝলে আমি আরও দেখাচ্ছি। ওকে, দেখো যেমন আরও যদি বলে এখানে যে 14%, 13% কত হবে, আরও যদি বলতে পারে এখানে 14%, 14% কত হবে, বলতে পারে এখানে যে 15%, 14% কত হবে। ওকে, দেখো কী করবো, প্রথমে যোগ করবো, তাই না, তাহলে 14 আর 13 যোগ করলে কত হবে এখানে 27। তারপর কী করবো বলো, তারপরে কি গুণ করবো, তাই না, গুণ করলে কি এখানে 13 কত 52, 2 হাতে কত 2 হাতের 5, 13 কে 13, 13 পাঁচে কত এখানে 18। কি বলছিলাম, আমরা আর কি ভাগ করবো না একসাথে বারবার, কী করবো লাস্টে কি 2 ঘর রাখবো, লাস্টে 2 ঘর, তো লাস্টে যখন 2 ঘর রাখি তাহলে এই একটা কি হবে, এই একটা তাহলে এখানে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে যোগ করলে এখানে 28.82। ওকে, নেক্সট দেখো কী বলছিলাম, দেখো এটা যোগ হবে না, তাহলে যোগ করলে কত হয়ে নেবে 14 যত কত 28 প্লাস আর কি ওখানে এটা কি দুটা কি স্কোয়ার করবে, তাই না, তাহলে 14 কত হবে তাহলে 196, 196। ঠিক আছে, এবার কি বললাম যে কি লাস্টে শুধু কয় ঘর এখানে 2 ঘর থাকবে, তাহলে একটা এখানে যোগ হবে, তাহলে কত তাহলে 29 পয়েন্ট কত হবে 96। ঠিক আছে, সেমভাবে এটাও কী করবো, এখানে আমরা কী করবো যোগ করবো, তাহলে যোগ করলে কত এখানে 15 কত হবে 29 প্লাস কত প্লাস কত গুণ করবো না, তারপরে গুণ 15 কত 60, 0 হাতের কত 6, ঠিক আছে 15কে 15, 15 কত এখানে 21। তারপর কি বল লাস্টে শুধু ঘর, লাস্টে শুধু ঘর 2 ঘর, ঘর 2 ঘর, তাহলে কত লাস্টে শুধু 10 বসবে 10.29, এই দুইটা তাহলে এখানে যোগ হবে, তাই না, তাহলে 29 2 এখানে কত হবে 31, তাহলে 31 পয়েন্ট, সরি একটু লেখাটা অন্য হচ্ছে, সো 31 পয়েন্ট কত 10 এটা হয়ে যাবে। তো আশা করি তোমাদের এটা কি তোমরা অতি ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা কি কোশ্চেনে যাই, ঠিক আছে। এবার তোমরা যদি না বুঝো তাহলে তোমরা কি অবশ্যই একটা কমেন্টে বলবা, তাহলে আমি এটাকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো চলো আমরা কোশ্চেনে চলে যাই। দেখো কোশ্চেনে যাওয়ার আগে কী করতে হবে, এখানে আমাকে 5% আর 10%-এর না কিছু মান মনে রাখতে হবে, ঠিক আছে। কেমন মান, কারণ তোমাদের কি হয় পরীক্ষায় এগুলো মান তোমাদের কী হয় এখানে অনেকবার আসে, ঠিক আছে। যেমন কি 5% আর 10%, যেমন 5%-এর 2 বছরের কত হবে এখানে 10.25, 3 বছরের কত হবে 15.7625, 4 বছরের কত হবে 21.55, 10 বছরের 10%-এর 2 এর কত হবে এখানে 21, 10%-এর 3 কত হবে 33.1, 10%-এর 4 বছরের কত হবে 46.41। তোমরা কি তোমরাও একদম স্টার দিয়ে এটা কি করবো, খাতায় কি বাড়িতে কি লিখে রাখবার, প্রতিদিন একবার করে দেখবা, দেখবা কি আমাদের পরীক্ষা কি হয় এই পার্সেন্টেজগুলো কি বেশি বেশি আমাদের দেয়। তো চলো যাওয়া যাক কোশ্চেন, আজকে ফার্স্ট কোশ্চেন। ওকে, দেখো কি বলছে 15% চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা 2486.3 টাকা হয়ে যায়, তাহলে টাকার পরিমাণ কত ছিল। এখানে কিছু একটা ভ্যানিশ লাইনটা নাই, ঠিক আছে। আচ্ছা এখানে একটা না 2 বছর, ঠিক আছে 2 বছর কিছু টাকা 2 বছর হবে, 2 বছরে, ঠিক আছে 2 বছরে এখানে লাইনটা আসেন, ঠিক আছে। তাহলে 15% চক্রবৃদ্ধি সুদে কী বলছে কিছু টাকা কি 2 বছরের কথায় 2 বছরে 2486.3 টাকা হয়ে যায়, তাহলে টাকার পরিমাণ কত ছিল। দেখো রেট এখানে কত 15%, কয়বার বলো 2বার, তাহলে 15 2বার। কী শিখেছিলাম আমি এখানে এখানে 2বার। কী বলছিলাম কি যোগ করবো, তাই না, যোগ করবো, তাহলে 15 কত বলো 30 প্লাস কী গুণ করবো, তাহলে 15 গুণ হলে কত হবে 225, 225। এবারে কী বলছিলাম বলো, কী বলছিলাম যে কি লাস্টে শুধু দুটো সংখ্যা, লাস্টে দুটো সংখ্যা, তাহলে এই যে দুটো আছে দুটো তাহলে এখানে কি যোগ হয়ে যাবে, তাহলে কত হবে এখানে তাহলে 32, তাহলে 32.25, ঠিক আছে। কিন্তু এখানে কি বলছে কিছু টাকা কি 2 বছরের কত হয় 2486 যায়, তার মানে কি এটা কি এটা অ্যামাউন্টের মান, মানে কি সমূল চক্রবৃদ্ধি মান,
আর মূল চক্রবৃদ্ধি মানে কি সিআই প্লাস কত, সিআই প্লাস কত, সিআই প্লাস পি, মানে পি মানে কত মানে 100। তাহলে 100 সঙ্গে এটা যোগ করলে কত হবে, 132.25 হবে, তাই না? তাহলে এটা যে মান দেওয়া আছে এখানে, কি মান দেওয়া আছে এখানে, যে 2486.3, এটা কার মান আমাদের, এটা হচ্ছে আমাদের এইটার মান 132.25 এর মান। কিন্তু আমাকে বলতে টাকা, টাকা মানে পি মানে কত হয় 100, তাই না? তাহলে আমাকে 100 মান তাহলে কত আমাকে বের করতে হবে, ঠিক আছে? এবার দেখো এটা আমাকে কি আমাদের গুণ করলে কি অনেক অনেক লেন্থি হয়ে যাবে, কিন্তু এখানে আমরা একটা নিয়ম ইউজ করবো যেটাকে আমাদের ডিজিটাল সাম যাকে বলে। দেখো ডিজিটাল সাম করার নিয়ম কি এখানে, এবার তোমরা যদি চাও যে আমি একটা ডিজিটাল সামের একটা ভিডিও নিয়ে আসবো, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে বলবা যে তাহলে আমি কি ডিজিটাল সামের একটা ভিডিও কি নিয়ে আসবো। তো চলো দেখি এটা কি করে করবো। দেখো প্রথমে কি করতে আমাদের এগুলাকে গুনতে হবে, 2 2 4 একে কত, এখানে কত 5, 8 একে 9, এখানে কত 8, 6 একে 9 9 9 আছে 9, 6 একে কত 7, এখানে কত 7, 4 2 কত এখানে 6। তাহলে সবগুলো কি অন্য অন্য ডিজিট আছে, তাহলে দেখো করি এখানে। আর এখানে কি হবে, এখানে 9 হলে কাটি দেবো, ঠিক আছে? 9 হলে কি কাটি দেবো, তাহলে 5 2 2 4 কত 9 হচ্ছে, তাহলে 5 এখানে কত 4, তাহলে এখানে কত বসবে নিচে, কত নিচে বসবে এখানে 4। তাহলে উপরে দেখো এখানে উপরে 6 3 9 কাটা, 8 একে 9 কাটা, তাহলে 9, তাহলে কত 4 একে কত 5, তাহলে উপরে এখানে কত বসবে, এখানে উপরে বসবে 5। তাহলে এখানে কি হলো, এখানে আমাদের এখানে উপরে হলো 5, নিচে হলো কত 4। এবার কি করবো, নিচে যদি 4 হয় না, নিচে 4 হলে কি 7 দিয়ে কি গুনবো, 7 দিয়ে গুণ করবো, তাহলে উপরেও কি 7 দিয়ে গুণ করবো। তাহলে 7 দিয়ে গুণ করলে কত হবে, 4 7 28, মানে 8 2 8 28, মানে কি তাহলে 0 হয়ে যাবে এখানে 0। আর এখন 5 7 35, 3 5, 5 3 যোগ করলে এখানে কত হবে 8। তাহলে 8 দেখো কার আছে এখানে 8, এর এখানে 8 আছে, অপশন সি, তাই না? অপশন সি ইজ সঠিক অ্যান্সার। বা তোমরা এটা কি কাটাকাটি করে করতে পারো, আমি এটাকে কাটাকাটি করে করলাম না, সেগুলো আমি ডিজিটাল সাম আমি ইউজ করলাম। ওকে, চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সটে সুদের হার প্রথম বছরে জন্য বার্ষিক 2.5% এবং দ্বিতীয় বছরের জন্য বার্ষিক 2% হলে 2 বছরে 6,000 টাকা চক্রবৃদ্ধি সুদ কত হবে, রাইট? দেখো তাহলে দেখো কী কী এখানে আছে, এখানে দেওয়া আছে 2.5 আর কত এখানে 2। তাহলে কি বলছিলাম প্রথমে কি যোগ করবো, তাই না? তো যোগ করলে কত এখানে 4.5 প্লাস প্লাস কত এখানে কি করবো, এখানে তাহলে গুণ করবো, গুণ করলে কত হবে 5, ভাগ কত এখানে ভাগ 100। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এখানে, তাহলে 4.5 প্লাস 0.05, তাহলে যোগ করে এখানে কত হবে, যোগ করলে এখানে হবে হচ্ছে 4.5.05, মানে কত 4.55। তাহলে কোশ্চেনে কি দেওয়া আছে এখানে 6,000 টাকা, কার মান এখানে পি এর মান, পি মানে কত 100, তাহলে 6,000 টাকা এখানে কার মান এখানে 100 মান। কিন্তু আমাকে কি বলছে এখানে সিআই, সিআই এখানে কত 4.55, তাহলে 4.55 এর মান এখানে কত হবে, রাইট? তাহলে নিচে কি 2টা 0, তাহলে 1 2 1 2 কাটা, তাহলে এই 0 আবার কাটা, ঠিক আছে? তাহলে কত এখানে হবে, তাহলে তাহলে এখানে হবে হচ্ছে গুণ করে 10 ভাগ করতে, ঠিক আছে? তাহলে কত 5 6 কত 5 6 30, 0 হাতের 3, 5 6 30, 30 3 কত 33, 3 হাতের 3, 4 6 24, 24 3 কত 27, ভাগ কত ভাগ 10, তাহলে এই 0 ক্যান্সেল, তাহলে অ্যান্সার কত এখানে 273, তাহলে 273 এর সঠিক অ্যান্সার। ওকে, নেক্সটে যাওয়া যাক। কি বলছে 2,000 টাকার চক্রবৃদ্ধি সুদ 10%, 10%-এ খুঁজুন 2 বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত। এখানে একটু মিস্টেক আছে, ঠিক আছে? এই লাইনটা একটু ঠিক আছে, মানে বলছে 2,000 টাকার চক্রবৃদ্ধি সুদ 10% হলে 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত। আচ্ছা টাকার বলছে, টাকা মানে টাকা এখানে বলছে যে টাকার পরিমাণটা কত, তাই না? ওকে দেখো তো, তাহলে কত টাকা এখানে পার্সেন্ট, কত এখানে 10%, কবার 2বার। তাহলে দেখো কী করবো এটাতে বলো, প্রথমে কি যোগ, তাহলে কত হবে 20, তারপর কি গুণ, তাহলে কত হবে 100। কী বলছিলাম লাস্টে কটা ডিজিট, 2টা ডিজিট থাকবে শুধু, তাহলে কত এখানে তাহলে কত হবে 21% আসবে, তাহলে 21%। ওকে, এখানে টাকা এখানে কত আছে, এখানে 2,000 টাকা, এটা কার মানে এখানে পি এর মান, পি মানে কত 100, লাগবে কত এখানে আমাকে চক্রবৃদ্ধি সুদ কত এখানে 21%, তাহলে 21%। এই 0 0 ক্যান্সেল, এই 0 0 ক্যান্সেল,
তাহলে 21 দিয়ে কত এখানে 42, তাহলে 42 420 এর সঠিক অ্যান্সার, 420 এর সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট যাওয়া যাক। দেখো নেক্সট কি বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থের পরিমাণ বার্ষিক চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদের পরিমাণ 10164 টাকা। তাহলে কি পরিমাণ বিনিয়োগ করা হয়েছিল, মানে কি, তাহলে পি এর মানটা বের করতে হবে, না পি এর মানটা তো 2 বছরে কত টাকা হয়েছে এখানে 10164, তার মানে এটা এখানে গেলে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, মানে কি পি প্লাস সিআই। তাহলে আমাকে তাহলে পি মানে কত 100, তাহলে সিআই আমাকে বের করতে হবে, তাই না? তাহলে 10% করে সিআই এখানে কত হবে, এখানে বলো কত হবে, 10 করে কত হবে, 21 হবে, কত হবে 21% হবে, একটু আগে বের করলাম তাই না, 21% হবে। ওকে, তাহলে এখানে কি বলছে, এখানে যে 10164 এটা কার মান, পি প্লাস সি এর মান কি করে বুঝলেন, দেখো 2 বছরের পরে টাকাটা কত হয়েছে এখানে 10164, মানে কত, তাহলে এটাকে পি প্লাস সি এর মান মানে কি সমূল চক্রবৃদ্ধি মান, পি মানে কত 100 আর সি কত এখানে 21, তাহলে এখানে আমার এখানে 121 এর মান। ওকে, ইনটু ইনটু কত, ইনটু হচ্ছে এখানে কত হবে, কি হচ্ছে এখানে পরিমাণ কত, পরিমাণ কত 100, তো এখানে 100 মান কত। ওকে, তো দেখো এটা শুধু কাটো এখানে, তাহলে দেখো কাটলে এখানে কি হবে, এখানে 7 দিয়ে কাটে নাকি, 2 কে 3 7 দিয়ে কাটবো, যাবে না, 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটলে এখানে 1 1 1 2 2 4 হ্যাঁ কাটে দিও, 11 কে কত, 11 কে 121, 11 দিয়ে কত হবে 11 9 99 নাকি 99, তো 2 বাজলো 2 6 26, 11 দুনি 22, 4 4 40, 11 ছিল কত 44, আবার কাটি 11 দিয়ে, ঠিক আছে, 11 কে 11 8 11 88 4 8 4 44, তার কত হবে 8400, তাহলে 8400 ইস ডি নাম্বারের সঠিক অ্যান্সার। ওকে, যাওয়া যাক নেক্সট। কি বলেছে, বাপ্পি টাকা ধার করেছে, আচ্ছা 20% চক্রবৃদ্ধি সুদে বাপ্পি 2 বছরের জন্য পদেয় সুদের পরিমাণ ছিল কত 5280, তাহলে বাপ্পির কাছে কত টাকা ছিল, আচ্ছা 20%, 20 তাই না, কী করবো বলো, যোগ করবো না, তাহলে কত 40 প্লাস কি গুণ করবো, তাহলে কত 400, কী বলছিলাম লাস্টে শুধু কি দুটা ঘর মানে কত 0 0, তাহলে 40 কথা 44, তাহলে 44 মানে কত, তাহলে 44% হবে, তাহলে 44% সুদ হয়ে গেল সিআই। ওকে, তাহলে দেখো আর কি বলছে, সুদের পরিমাণ কত এখানে 5280, তাহলে 5280 কত সুদের পরিমাণ মানে কি সিআই এর মান, কিন্তু এখানে আমার সিআই কত এখানে 44%, তাহলে 44%, ওকে ইন্টু কত, ইন্টু বাপের কাছে কত টাকা মানে কি, তাহলে পি এর মান কত, তাহলে পি এর মান কত, পি মানে কত 100, তাহলে ইন্টু কত এখানে 100। ওকে, এবার কাটি, কাটলে এখানে কত হবে 44 একে 44, 8 একে 88, 44 2 88, ওকে কত হবে 1200, সরি 1200, 1200 না 12,000, সরি এখানে একটা জিরো না 12,000। ওকে, অপশন নম্বর এ ইস সঠিক অ্যান্সার 12,000। ওকে, নেক্সট যাওয়া যাক। আচ্ছা নেক্সট নেক্সট তোমাদের একটা কি নতুন একটা অঙ্ক, নতুন টাইপ, কি বলছে হাফ ইয়ারলি সিআই, কি বলছে হাফ ইয়ারলি সিআই। এবারে হাফ ইয়ারলি সিআই আমার কি জিনিসটা, তাহলে কি প্রথমে জানি। ওকে, দেখো একটা কি হয়, একটা হয় তোমাদের কি ইয়ারলি, একটা কি হয়, একটা হচ্ছে একটা হয় ওখানে হাফ ইয়ারলি। ওকে, ইয়ারলিতে কি হয়, ইয়ারলিতে হচ্ছে তোমাদের মনে করো রেট দিল তোমাদের হচ্ছে 10%, আর টাইম কত দিল 1 ইয়ার। আর হাফ ইয়ারলিতে কি হয়, রেটটা আছে না, রেটটা কি হয় হাফ হয়ে যায়, কি হয় রেটটা কি হয় হাফ হয়ে যায়, আর টাইমটা কি হয়, টাইমটা হয় দ্বিগুণ, কি হয় 2t, মানে কি দ্বিগুণ হয়ে যাবে টাইমটা। তাহলে দেখো এখানে একের কত 10 কে কত 10% হবে, কত 10% হবে, কিন্তু এখানে কি বলছে বলো, এখানে কি রেটটা কি হাফ হবে, তাহলে 10 হাফ কত হবে 5, তাহলে 5 5 করে তাহলে দুবার চলে যাবে, কতবার দুবার। তাহলে তোমাদের এবার শিখাই দিলাম আমি কি করবো, এখানে শুধু যোগ করবো, যোগ করলে কত হবে 10, আর কি গুণ করবো তাহলে কত 5 কত 5 কত 25, তাহলে 10.25, তার মানে দেখছো
তার মানে এটাই আমরা বুঝলাম যে কি, যে ইয়ারলি থেকে হাফ ইয়ারলি যখন সুদ নিই, এটা আমাকে এটাকেই আমার বেশি সুদ পড়ে, হাফ ইয়ারলি নিলে আমার কি সুদটা কি বেশি পড়ে। ঠিক আছে, তো চলো এবার কি চলে যাই আমরা অঙ্কে। তার মানে কি, হাফ ইয়ারলি অঙ্কে আমাদের কি জানতে হবে এখানে, যে কি আমাদের রেটটা কি হয় এখানে অর্ধেক, আর রেটটা কি হয় আমাকে, টাইমটা হয় আমাকে দ্বিগুণ। ঠিক আছে, এটা সময় মনে রাখতে হবে। কি বললাম, হাফ ইয়ারলি ক্ষেত্রে আমাদের কি করতে হবে, রেটটা হয়ে যাবে আমার অর্ধেক, আর টাইমটা কি হবে আমাদের দ্বিগুণ। ওকে, তো চলো যাওয়া যাক কোর্সে। দেখো কি বলছে, সমূল চক্রবৃদ্ধি পরিমাণ কত হবে যদি 2500 টাকা চক্রবৃদ্ধি সুদে 1 বছরে 4% সুদের হারে বিনিয়োগ করলে সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হবে। আচ্ছা, তা দেখো কি বলছে, অর্ধবার্ষিক মানে কি হাফ ইয়ারলির অঙ্কে, তাই না? তা দেখো কত আছে এখানে, রেট কত, এখানে 4%, টাইম কত এখানে 1 ইয়ার। তাহলে কি বলছিলাম, হাফ অঙ্কের ক্ষেত্রে কী হবে, রেটটা কী হবে, হাফ হয়ে যাবে, তাহলে কত 2% যাবে রেটটা, আর টাইমটা কি দুবার হবে, তাহলে দুবার। তো শিখে দিলাম 2% করে, তাহলে কতবার, দুবার, তাহলে 2% কত, তাহলে দুবার। তাহলে শিখে দিলাম নাকি, কী করবো, ওটা দুবার হলে যোগ করবো না, 2 দিয়ে কত 4, আর গুণ করবো 2 দিয়ে গুণ কত 4, তাহলে 4.04, তাই না? তাহলে আমাকে এখানে বার করতে হবে এখানে কি, যে সমূল চক্রবৃদ্ধি মানে কি পি প্লাস সিআই, মানে কি এটা প্লাস কি এখানে পি। ঠিক আছে, কিন্তু এখানে দেওয়া আছে, মানে এখানে দেওয়া আছে কি পি মানে কত, পি এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে এখানে, কত 2500, এটা কার মান, এটা হচ্ছে পি এর মান, মানে কি 100 মান। ওকে, ইন্টু আমাকে বের করতে হবে এখানে কি সমূল চক্রবৃদ্ধি মানে কি 4.04, কত পি মানে 100, তাহলে কত এখানে 104.04 আমাকে বের করতে হবে। ওকে, তাহলে তুলি, তাহলে কত নিচে কত, এখানে 100 হয়ে যাবে। ওকে, আচ্ছা, অনেকগুলো ঠিক এখানে লাগাবো, তাহলে দেখি তো, লাগাই দেখি তো, একটা বুদ্ধি লাগাই দেখি। ঠিক আছে, গুণ না করে বুদ্ধি লাগাই দেখি একটা। 6 6 6 12, 12 5 কত 17, 17 18 19, মানে কত 1 হবে, তাহলে 6 2 কে 8, 6 2 8 কে 9, 6 2 8 কে 9, আচ্ছা 9 9 তো দুটো হচ্ছে, তাহলে তো আমাদের এটা হবে না, আমাদের অঙ্কটা তাহলে করতে হবে। ডিজিটাল সামনে কি দুটাই কি সেম আসতেছে, এখানে কাটাকাটি করতে হবে এখানে। ঠিক আছে, তো চলো দেখি কি হচ্ছে। তাহলে এই 0 0 ক্যান্সেল, এই 0 0 এখানে ক্যান্সেল। ঠিক আছে, 25 কত এখানে 100। ওকে, 4 দিয়ে কাটি, 4 দিয়ে গুণে কত, 4 দিয়ে গুণে 8, 2 4 24, 4 6 24, 0 4 1 কত, 4 1 4, তো 2601 কে আমার সঠিক অ্যান্সার, 2601 আমার সঠিক অ্যান্সার। ওকে, চলো যাওয়া যাক নেক্সটে। কি বলছে, চক্রবৃদ্ধি সুদের 4% বার্ষিক হারে কিছু টাকা বিনিয়োগ করলে 78030 টাকা হয়, তাহলে 1 বছরের শেষে যখন সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হবে, তাহলে আসলের পরিমাণ কত। দেখো তাহলে কি রেট কত আমার 4%, টাইম কত আমার 1 ইয়ার, কিন্তু কোশ্চেন কি বলছে এখানে সুদ কি হবে অর্ধবার্ষিক। সুদ অর্ধবার্ষিক হলে কি করবো আমরা বলো, রেটটা কি হাফ, তাহলে কত রেট হবে 2%, দুইবার। টাইম কি, টাইম হবে তাহলে 1 থেকে 2বার হয়ে যাবে, তাহলে দুবার 2% দুবার করবো, তাহলে শিখে দিলাম কত হবে এখানে, তাহলে দুবার করলে 4.224 নাকি, তাহলে 4.04 হবে সি এর মান। এবার দেখো প্রথমে কি বলছে, দেখো কিছু টাকা বিনিয়োগ করলে, মানে কিছু টাকা বিনিয়োগ করার পর এত টাকা হচ্ছে, তার মানে কি, তাহলে এটা এখানে কার মান, তাহলে এটা এখানে কার মান, এটা হচ্ছে এখানে কার মান, এখানে পি প্লাস সিআই, পি প্লাস সি এর মান। তাহলে পি কত, পি 100, আর সিআই কত, সি এখানে কত 4.04, এখানে সিআই, তার যোগ করলে কত এখানে 104.04 হবে। তাহলে যেটা এখানে আছে 78030, এটা কার মান এখানে, এটা হচ্ছে 104.04 এর মান, ইন্টু কি লাগবে এখানে, আসল কত আমার 100, তাহলে 100 মান এখানে কত। ওকে, তো দেখি কি হয়, তাহলে এই 0 তুলে কি উপরে কত, উপরে আরো কি 100 হবে, তাই না? ওকে, তাহলে এটা এখানে কাটবে, 4 4 8 9, 7 8 3 8 7 8 15 3 18, আচ্ছা 9 দিয়ে কাটবে এটা, তাহলে 9 দিয়ে কাটলে এখানে কত হবে,
নয় কে 9, ওকে 9 কে 9 আর কত এক বাজলো, 1 14 9 কে আবার 9, 1 14 9 14, তাহলে 9 কে 9 কত 5, 5 0 50, 5 9 45, 5 4 54, 9 চং 54। ঠিক আছে, হওয়ার কাটি কত হচ্ছে এখানে, যে 9 দিয়ে কাটলে 8 9 72, 8 9 কত 8 9 72, 72 কত 6 0 60। ঠিক আছে, তাহলে 6 দিয়ে 60 হলে 6 9 54, 6 9 কত 54, তাহলে 6 3 63, 7 9 কত 63, একটা এখানে আবার 0। ওকে, তাহলে এটা হবে কি, এটা তোমাদের আরও কাটতে হবে এখানে, তাই না? তাহলে 8 6 7 15, 15 6 7 13, 13 21, 21 5 1 6, 5 6 11 12 13, হাত তো যাবে না, তাহলে দেখি পরে পরে করি। হ্যাঁ, তাহলে ধরো এখানে কাটিয়ে নিই, আরেকটা একবার কাটিয়ে নিই। 4 25 কত 4 25 100। ওকে, 4 দ্বিগুণী কত 4 দ্বিগুণী 8, 8 হইলে 3 5 35, 4টা কত 4টা 32, 3 34, 4 9 34। ঠিক আছে, এবার দেখো 2 এটাকে কবে কাটবে, এটাকে হচ্ছে 3 বারে কাটবে। কয়বার এটাকে কয়বার কাটবে, 3 বারে কাটবে, 3 বারে। তাহলে দেখো কত হচ্ছে এখানে, তাহলে এখানে তাহলে এই যে 25 গুণ 3 করলে কত হবে 75, সংখ্যা গুণ কত 7500। তাহলে 75 একটা জিরো এখানে এক্সট্রা আছে, 7500 অ্যান্সার, সঠিক অ্যান্সার। ওকে, এটা আমাকে ভালো ছিল, কি কাটাকাটি শুধু অনেক বড়। ওকে, তো চলো যাও যাক নেক্সটে। কি বলছে, চক্রবৃদ্ধি সুদের 20% বার্ষিক হারে কিছু টাকা বিনিয়োগ করলে মানে টাকা 36300 টাকা হয় 1 বছর শেষে। সুদ অর্ধবার্ষিক হলে চক্রবৃদ্ধি কত? আচ্ছা দেখো কত বলছে এখানে, 20% রেট, কত ইয়ার, 1 বছর। কিন্তু কি বলছে এখানে কোশ্চেনে, অর্ধবার্ষিক মানে কি, তাহলে এটা দুবার হবে, তাহলে এটা কি হাফ হয়ে যায়, তাহলে কত 10%, 10% কত দুবার করে, কত এখানে 10 10 কত, তাহলে 20 প্লাস কত গুণ নাকি, তাহলে কত 100, তাহলে কত এই জিরোর দাম নাই, তাহলে কত 1 হবে, তাহলে কত, তাহলে 21%, 21% হয়ে গেল। ওকে, কিন্তু কোশ্চেনে দেখো কি বলছে, কিছু টাকা বিনিয়োগ করলে, তাহলে কিছু টাকা বিনিয়োগ করার পর মানে তাহলে এটাই, তাহলে কারণ এখানে পি প্লাস সি এর মান। তাহলে কি বলছে এখানে কোশ্চেনে, যে 36300 বাই কত, বাই বাই এটা কার মান, এখানে এটা 121 মান, তাহলে এটা ইন্টু লাগবে এখানে কার মান, চক্রবৃদ্ধি সুদ কত, এখানে 21 মান লাগবে, তাহলে 21 মান। ওকে, এবারে কাটি 121 এটাকে 3 বারে কাটবে, কতবার 3 বারে কাটবে 300, কারণ 3 1 3, তাই না? তাহলে এটা গুণ করে কত হবে, 3 1 3, 3 2 6, 6300 সঠিক অ্যান্সার, 6300, অপশন নম্বর সি। ওকে, চলে যাক নেক্সট। নেক্সট কি বলছে, চক্রবৃদ্ধি সুদের 30% বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ হলো 9675 টাকা 1 বছরের কি শেষে। তাহলে সুদ অর্ধবার্ষিক, তাহলে সুদ অর্ধবার্ষিক মানে কি, রেট হবে কি হাফ, তাহলে 15 করে চলে আসবে। ঠিক আছে, তাহলে 15 কত হবে, তাহলে 15 কত 30 প্লাস 15 কত গুণ করতে হবে, তাই না? যোগ করে গুণ করেছিলাম, যোগ করে গুণ, তাহলে 15 30 আর 15 কত হবে 225। কিন্তু কি বলছিলাম, লাস্টে শুধু কি দুটো সংখ্যা, তাহলে 25 এদিকে কত 30 দিয়ে কত 32, তাহলে 32 পয়েন্ট, তাহলে 25। ঠিক আছে, এবার দেখো কোশ্চেনে কি বলছে এখানে, এটাকে তাহলে কামার এখানে, এটা কামার এখানে চক্রবৃদ্ধি সুদের মান মানে কি এখানে, তাহলে 9675, এটা তাহলে এখানে কামার এখানে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ মানে কি সি এর মান, মানে কত 32.25 এর মান। আমাকে লাগবে এখানে কত, আসল আসল কত 100, তাই এটা তুলে দাও, তাহলে আরও এখানে 100 যাবে ইন্টু 100। এবার দেখো এখানে একটা ট্রিক লাগাবো, ঠিক আছে, ট্রিক লাগাবো। দেখো কি ট্রিক এখানে লাগানো যায়, যে 3 3 কারণে না, হ্যাঁ বুঝে গেছি। এখানে 5, এখানে 5, 5-এর সঙ্গে কত গুণ করলে লাস্টে 5 আসবে, হয় 3 না হলে 5, 5 3 15, 5 25। কিন্তু 5 দিয়ে কাটলে এখানে অনেক বড় হবে, কারণ 5 3 কত 15, কিন্তু 3 দিয়ে কাটলে দেখো 3 3 9, তাহলে 3 দিয়ে কাটবে, তাহলে 3 100 তাহলে 30000 সঠিক অ্যান্সার। লো, অপশন নম্বর এ সঠিক অ্যান্সার। ওকে, চলো যাওয়া যাক নেক্সটে। নেক্সট কি বলছে,
চক্রবৃদ্ধি সুদের 6% বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ হলো 2436 টাকা। তাহলে এক বছরের শেষে যখন সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হবে তাহলে আসলে পরিমাণ কত? আচ্ছা দেখো কি বলছে অর্ধবার্ষিক, তাহলে কি 6 থেকে অর্ধ হবে না, তাহলে 3 করে হয়ে যাবে। তাহলে কি বলছিলাম প্রথমে কি যোগ, তাহলে 3 কত 6, তারপর কি গুণ, তাহলে 3 কত 9, তাহলে 6 কত 09, রাইট। এবার এখানে এটা কার মান, এটা 2436 টাকা, এখানে কার মান এটা হচ্ছে কি সি এর মান, সি এখানে কত 6.09 ইন্টু কত আসল কত, এখানে আসলের মান বলছে, আসল কত এখানে 100, তাহলে 100 মান কত? আর দেখো এখানে বুদ্ধি লাগাবো, দেখি 9-এর সঙ্গে কত গুণ করলে লাস্টে 6 আসবে, 9 2 18, 3 9 7, 4 9 7, 4 গুণ করলে তাহলে আর 4 6 24, হ্যাঁ মিলতেছে, তাহলে এটা ডাইরেক্ট 4 দিয়ে কাটবে, ঠিক আছে। তাহলে কত হবে 4 100 আর আরও 100, কত 4000, ওকে নেক্সট। আচ্ছা নেক্সটে তোমাদের আর কোনো অঙ্ক নেই তো, এটা যেহেতু তোমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্টের কি প্রথম ক্লাস, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসটি তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে পারো। ওকে চলো দেখা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট নাম্বার 2-তে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। এবং তোমাদের যদি ভিডিও দেখে একটু হলেও যদি হেল্প পেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুর সাথে শেয়ার, কমেন্ট ও লাইক করতে ভুলবে না। ওকে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, হ্যাভ আ নাইস ডে।